তাহলে তো খুব কষ্টের মধ্যে দিন কাটাচ্ছেন আপনি খুব সেরকম। কষ্ট, খুব কষ্ট মানে আমার মতন কষ্ট এই 2-4-5 গ্রামের মধ্যে কেউ কষ্ট নেই। সত্যি কথা যেটা আল্লাহ চলছে ভালোই আল্লাহ। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাকা আপনার আপনার বাসার ঠিকানা একটু বলেন, আপনার বাসা কোথায় একটু বলেন। আমার বাসা এই গ্রামটার নাম হলো বড় বাড়ি। বড় বাড়ি মধ্যহাটি, তাই তো? বড় বাড়ি মধ্যহাটি, হ্যাঁ এটা অরিজিনাল বড় বাড়ি। এই মধ্যহাটি না, এটা হলো বড় বাড়ি মৌজাপাড়ার মধ্যে পড়ে না? মৌজোপাড়া। আচ্ছা, বড় বাড়ি মৌজোপাড়া। আপনার কি কি সমস্যা কাকা বলেন তো? আমার এই যে হাত, এই যে স্ট্রোকের হাত পড়ে গেছে, এই যে হাতের ধর কিছু করতে পারিনি। সব গ্রামে গ্রামে সাহায্য তুলে মিলে খাচ্ছে। যে ঘর নেই, ঘর সব ওই দেখ সব চালবাল ফুটে হয়ে চলে গেছে। ঘর নেই, ওই যে এখন ওই টুক তোলার জন্য কয়টা বাঁশ মাস চাইয়ে মেয়ে দিক সেদিক করে ই করেছি। মানুষের কাছে সাহায্য মাঝ চাবো, তাই একটু কয়েকখান 3 দিন কিনে। তাহলে আপনি এখন চলছেন কি করে, সাহায্য তুলে, তাই তো? আমি এখন ওই সাহায্য ছাড়া আমার কোনো পথ নেই। সে বিটার নেই তো, ছেলে পেলে নেই তো। আপনার ছেলে মেয়ে কেউ আমার নেই? ছেলে পেলে নেই, একটা মেয়ে আছে যে পরের বাড়ি, পরের জায়গায় চলে গেছে। আচ্ছা, বিয়ে দিয়ে দিয়েছেন একটা মেয়ে, তাই বিয়ে তো? দিয়ে দিয়েছি। ছেলে ও সন্তান কি আমার ছিল আগে নাকি? আমার আগে একটা ছিল, ওই যে এখানে একটা পুষ্করণী আছে, পুষ্করণী দিবে মারা গিয়েছে। ও ছেলে বয়স হয়তো এখন 26 বছর, ও 26-27 বছর হইতো। আর আমার আম্মু বয়সে আছে, এখন বুড়ো মানুষ হয়ে যায়, ওর ভাত দিয়ে খায়। আমার আমি সাহায্য পাচ্ছি। আপনার মা আছে? আমার একদম 100 বছর মুরব্বি? বয়স। 100 বছর? 100 তা বছর। ওনারকে আপনার আম্মুকে আপনি আমি খাওয়াচ্ছেন নাকি? খাইতে দিই, আমি মার আচ্ছা, খাইতে দিই, আমি অন্য কেউ তার নেই, তাই না? কোনো লোক নেই। একটা ভাই আছে সে দেয় না, দেয় আপনার ভাই দেয় না? ভাই দেয় না। আছে। দেয় না। আমি তো জানতে চাইলাম তো আমার চোখের জন্য ডাকমালাইন ঝুলনের ঘরের নিচেই ওরা চোখ দেখবে, দেখে তো করলে তোমার চোখের এই বন্ধ হয়ে গেছে। শিরা ওই ওই যে পানি পড়ে পড়ে ওই যে বন্ধ হয়ে গেছে, ওগুলা এখন ওই অপারেশন করতে হবে ওইটা আগে, তারপরে ওই ওই চোখের ভিতরে যে হয়ে গেছে ওই যে অপারেশন করবে পরে। এই যে ওই যে না করলে হবে না। এখন অপারেশন করার জন্য কি টাকা কি ম্যানেজ না হয়েছে? না না না, কিছু নেই, কিচ্ছু নেই, কিচ্ছু নেই। ওই শামসুলের আশায় দিয়ে গেলাম, ওই কাঠ শামসুলের আশায় বড় বাড়ি, কিচ্ছু নেই, কিচ্ছু নেই। এখন আপনি নিজেই ইনকাম করে নিজে আমার সংসার চালাচ্ছেন? কিচ্ছু করার মতো নেই। ওই ওই 10 জনের কাছে, তাছাড়া কোনো পথ নেই। মানে ওই সাহায্য গ্রামে তুলে? যার কার শুনবেন সেই কবে তৈ বালি মসজিদি, এই মসজিদি, ও মসজিদি, ও মসজিদি, ওই চান্দা মান্দা তুলে সাহায্য করে। আত্মীয় শুধু না আছে 10 টাকা 20 টাকা দিলেও খালাম। 200 চাল জাল দিলে গ্রামে গ্রামে যাই, গ্রামে যাই ভিক্ষা করতে যাই। হ্যাঁ, এখন আপনার যে বয়স, এই বয়সে তো কাজ তো আর করা না, যায় না। কাজ করার মতো নেই তো। আমার বয়স এখন 75 বছর বয়স হয়ে গেছে। বাংলাদেশ স্বাধীন সময় 23 বছর ছিল, আর এখন এই পর্যন্ত যে কয়েক বছর হয়, তা এখন আমার কিছু করে খাওয়া। তা আপনার কি সরকার থেকে কোনো ভাতা মাতা কিছু দেয় না? ও একটা ভাতা করে দিয়েছে, এইবার করে দিয়েছে, এইবার করে দিয়ে, এবার করে দিয়েছে? এইবার করে এখনো পাইনি, পাবো, আশা করা যাচ্ছে। তা আপনি এখন যে সাহায্য তুলে যেভাবে চলছেন, ঠিক মতন আপনার সংসার চলে? না 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 না, সংসার চলে না। এখন না চললেও চলাতে হয়, না তাহলে চললেও চলাতে হয়। আপনার সংসার এখন ওই 3 জন, তাই তো? একটা লুঙ্গি দিয়েছে একজন, ওই দেখুন একটা লুঙ্গি দিয়ে একজন, এই যে একটা পরিবারের একজন দিয়েছে। ওই আমার লুঙ্গি কিনে পরার ক্ষমতা নেই, একজন দিয়েছে। ওই বাদপুকুরির একজন দিয়েছে, ওই যে। আর ওই যে দরপুকুরির সিনকে একটা মানুষ মারা গিয়েছে, তার পর্নার লুঙ্গি খুলে দিয়েছে। এইটা আমার কিচ্ছু তো কিনে যাই কিনে আছে আপনার শুধু মানুষের সাহায্য তুলে তারপর পাচ্ছেন, তাই তো? তারপর তাহলে কোনো পথ নিজের নেই। কোনো সামর্থ্য নেই সেরকম না ভাবে? না না, আমার জায়গা নেই, জমি আর নেই। এইটুকুই 2.5 শতক জমি আছে, তাও এখনো কিছু করতে পারিনি। একবার এ বের করে নিয়েছে, একবার ও বের করে নিয়েছে, নামপত্র হচ্ছে না। এখন এই বেঁচে খাবো 1 শতক, তাও ক্ষমতা নেই। তাহলে তো খুব কষ্টের মধ্যে দিন কাটাচ্ছেন আপনি খুব সেরকম। কষ্ট, খুব কষ্ট মানে আমার মতন কষ্ট এই 2-4-5 গ্রামের মধ্যে কেউ কষ্ট নেই। সত্যি কথা যেটা আল্লাহ চলছে ভালোই আল্লাহ। যাই হোক দাদা, আমরা আসছি এক প্রবাসী ভাই মুখলেসুর রহমান, তার পক্ষ থেকে, তিনি বিদেশে থাকে, বুঝছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ। তার পক্ষ থেকে আমরা আসছি, যারা আপনার মতো অনেক অসহায় আছে, যারা চলতে ফিরতে পারে না, হ্যাঁ হ্যাঁ, তাদের একটু সাহায্য করার জন্য আসছি, তাদের আলহামদুলিল্লাহ, পক্ষে, বুঝছেন? আলহামদুলিল্লাহ। যদি আমার কেউ নেই বন্ধু গো, আমার কেউ নেই শোনা, না, দাদা, আমার কেউ নেই শোনা, আমার কিছু নেই, আমার কিছু নেই। আমি ওই আমার এই যে ঘরটা করবে তো খুব চিন্তা। আমার টাকা পয়সা নেই তো, এটা বদলি নেবো, ক্ষমতা আবার নেই। আচ্ছা কাকা দেখেন কত আছে, কাকা দেখেন ওই প্রবাসী ভাই কত দিয়েছে আপনার, দেখেন। দেখতো মধু, আমি আমার হাতে ধরে গুনতে পারিনি তো। 1 2 3 4 5
500 500 আছে। আচ্ছা খুশি আছেন? কাকা খুশি হয়েছেন? আলহামদুলিল্লাহ। এখন সে আমার যা দিয়েছে আমি তাই পারলাম। এখন আমার যদি ডবল সাহায্য করে তাও আল্লাহ পাক বেজার হবে না। তখন আমার তো কিছু নেই, কিচ্ছু নেই, বিটা নেই, পুত নেই, আমার কিচ্ছুই নেই, আমার কিচ্ছু নেই। যদি ডবল সাহায্য করে আমার জন্য করে তো 2-4-5 গ্রামের মধ্যে আমার মতন এরকম অসহায় লোক আর কেউ নেই, আমার মতন এরকম অসহায় লোক আর কেউ নেই। আচ্ছা মানে কাকা, আমি দেখো দুঃখিনী। ঠিক আছে, আপনি প্রবাসী ভাইয়ের জন্য দোয়া করবেন, যাতে আলহামদুলিল্লাহ। পরবর্তীতে যেন আপনাদের আরো বেশি করে দান করতে পারে। আলহামদুলিল্লাহ। দোয়া করবেন, ঠিক আছে? আলহামদুলিল্লাহ। আমার টাকা দিয়েছে বাবা, আমার টাকা ওতে আছে, শুনছে সে? হ্যাঁ হ্যাঁ আমার টাকা দিয়েছে বাপ গো, আমিও অসল, আমার কিচ্ছু করার মতন ক্ষমতা নেই। আমার টাকা দিয়েছে, 500 টাকা দিয়েছে আমার। দোয়া করবেন দাদা। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক ভালো রাখে দেন, আল্লাহ পাক সুখী শান্তি রাখে দেন।